টোটাল 15টা মারবো। সকালে প্রস্তুত কি জোশ আছে? জোশ আছে তো? ফিজিক্যাল ট্রেনিং চলছে। নিজের জন্য 5টা, শেষ মুহূর্তে বাবা মার জন্য 5টা, দেশের জন্য 5টা। ঠিক আছে, চলো। হাত সেট দে। আপনারা দেখছেন আমাদের আইকে স্টাডি আবাসিক কোচিং বিআর করিমপুরে। আমাদের নিজস্ব জমি জায়গা সহ বিল্ডিং সহ বড় একাডেমি রয়েছে, পাশেই রয়েছে মাঠ। প্রত্যেকটা রুমে সুন্দরভাবে থাকার ব্যবস্থাপনা রয়েছে। এখানে একটি বিশেষ বৈশিষ্ট্য যে এখানে একদিকে স্মার্ট বোর্ড, বেঞ্চ, চৌকি সহ সমস্ত পরিষেবা পুরোপুরিভাবে ফ্রিতে দেওয়া হয়। কেন ফ্রিতে দেওয়া হয় আমরা বিশ্বাস করি, আমরা যদি তোমাদেরকে সফল করাতে পারি তাহলে আমরা তোমাদের চার্জ নেব। কেমনভাবে আপনারা আপনার ছেলে বা মেয়েকে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছেন তাদের জন্য এখানে বিরাট সুযোগ রয়েছে স্বপ্ন পূরণ করার জন্য। এখানে শুধুমাত্র ভর্তি করার সময় আপনাদেরকে কিছু পরিমাণ টাকা দিতে হবে। বর্তমানে আমাদের অ্যাডমিশন চার্জ 20,500 টাকা চলছে। এর পরবর্তী কালে আর কোনো টাকা পয়সা বা মান্থলি লাগবে না। এই অফারটি বেশি দিন লাগু থাকবে না, যত তাড়াতাড়ি সম্ভব থাকবে লাগু, এই মাস পর্যন্ত থাকবে। তাই দেরি না করে আজকেই আপনারা চলে আসতে পারেন আমাদের আবাসিক কোচিং সেন্টারে। সরাসরি বহরমপুর থেকে করিমপুর আসতে পারেন আমাদের এই আবাসিক কোচিং সেন্টারে। পেটে হাত মার, পেটে হাত, এই খোঁচা মার, আঙুল দে। পেটে হাত মার। না না পাঁচটা দে, পাঁচটা একসঙ্গে আপ আপ আপ, প্রত্যেকে আপ। ওয়েট, পেটে হাত মার। ইন্ডিয়ান আর্মির জন্য 5টা। এই ওই শুই পড়। চলো। রহিম কার জন্য দিচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে শেষ মুহূর্তে হাসি মজাক চলছে এবং বাচ্চাদেরকে তাদের মনোবল বাড়ানো হচ্ছে, যাতে বাচ্চারা এত কঠোর পরিশ্রম করে যাতে ঘাবড়ে না যায়, হাল ছেড়ে না দেয় বা ত্যাগ করে না চলে যায়। আপনারা জানেন যে এই আবাসিক কোচিং মানে একটা কঠোর পরিশ্রম। অনেক ছাত্র এবার দাঁড়িয়ে পড়বি, পেটে হাত মার, অনেকে আসে, পেটে হাত মার, পেটে হাত মার, পরে চলে যায়, তারা এই কঠোর পরিশ্রম সহ্য করতে পারে না। স্ট্যান্ড আপ। তোমরা যারা আসতে চাইছো তাদেরকে অবশ্যই বলবো, দেখো দাঁড়িয়ে যা, আবাসিকে যেখানে ভালো লাগবে, কারণ এখানে স্বপ্ন পূরণের লড়াই, এখানে সৈনিক বানানোর লড়াই। তো এখানে তো ভাই কষ্ট হবেই, এমন কষ্ট হবে আবার কমেন্ট করবো যে মনে হবে যেন পাত্র কমান্ডো করবি একটা লম্বা শ্বাস। এরকম ঠিক আছে, হার্ডিং এর চলো ব্যবস্থাপনা রেডি, চাও বা কঠোর ডিসিপ্লিন থাও, আবার বলে স্যার আপ মোবাইল আপ ব্যবহার আপ করতে আপ, পারছি না, একটা যখন অস্বস্তি বোধ হচ্ছে। তো আপনাদের ছেলে মেয়ে যদি সত্যিই আপনি ডিসিপ্লিন আনতে চান বা শৃঙ্খলাবদ্ধ করতে চান এবং জীবনের অনেক মূল্যবান পরিস্থিতি শেখাতে চান, তাহলে অবশ্যই বলবো আমাদের এই আবাসিক কোচিংয়ে নিয়ে আসুন। আমি আপনার ছেলেকে পুলিশ, আর্মি, সিআরপিএফ, বিএসএফ নয়, আপনার ছেলেকে একজন সুশিক্ষিত শৃঙ্খলাবদ্ধ মানুষ তৈরি করব, যেখানে সে বুঝতে পারবে যে বাবা মায়ের কীভাবে সম্মান দিতে হয়, পরিবারকে কীভাবে সম্মান দিতে হয়, ডিসিপ্লিন কীভাবে মানতে হয়, বড়দের সঙ্গে কীভাবে কথা বলতে হয় বা চলতে হয়, এই সমস্ত কিছু শিখবে। এর ফলস্বরূপ আপনি অনেক একটা পূর্ণাঙ্গ
পুরুষ মানুষ তৈরি করে দেবো আমাদের এই প্রতিষ্ঠান থেকে। তাই আপনি অবশ্যই একবার ভাববেন, সব থেকে প্রথমত আমাদের এখানে ভিজিট করুন, অবশ্যই আপনার ভালো লাগবে। কেন ভালো লাগবে দেখুন, আমাদের এই সেন্টারটা একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে তৈরি। আমরা আমাদের মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে ফাঁকা জায়গা, এবার যেটা হবে নিরিবিলি। আমাদের এতগুলো ছেলে ডাউন হবে, বিল্ডিং এ থাকে, যখন তাদের বাঁশি দেবো ওই সময় হা 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 পরিচয় পাবেন না। এখানে ঠিক আছে, হাসতে হাসতে উঠবি, কোনো র্যালি এবার প্রাণ খুলে হাসবি, স্টেশন বা কোনো কিছু আপনি হাসি, ঠিক আছে, হাসবি তো যত থাকাও আট সব দূর হয়ে যাবে, ঠিক আছে, হাসতে হবে, হ্যাঁ, করতে পারছে না। রেডি? এবং যে সমস্ত ছেলেরা নেশা করে বিশেষ করে, আর সেই সমস্ত দূরে থাকানোর চেষ্টা করানো হয়, এই সমস্ত তৈরি করা হয়। উপভোগ করুন। ছুটি দেন, গলা ধরে একটু কমান্ড ছুটি। আজ মনে হয় এইটি বেড়াচ্ছে। ফাস্ট ট্র্যাক, তোর বডিতে কোনো ই না কেন, ব্যালেন্স না কেন? এত সুন্দর ব্যালেন্স দিতে চাও না? কই কত সুন্দর ব্যালেন্স। বাচ্চা ছেলে, ফুটবল খেলিস ভালো, আর কি রে বডি ফিটনেসের মতো রাখতে হবে, তো বডিতে এনার্জি রাখতে হবে। স্যার করাচ্ছে মানে করবি, তোর হাতে তো ই আছে রে, শিউলি নাকি? এবং আমাদের আরেকজন প্রধান স্যার যিনি আছেন, তিনি আমাদেরকে এখানে সেই জন্যই তো দিচ্ছেন বাচ্চাদের। ডিসিপ্লিন সব কিছু একসঙ্গে আছে ডিসিপ্লিনের মধ্যে, সব তোমার হাঁটা চলা ওঠা বসা খাওয়া দাওয়া সব কিছু ডিসিপ্লিনটা বজায় রাখবে। ঠিক আছে, আর কি করবা? আমাদের স্যারকে আপনারা দেখতে পাচ্ছেন, শেষ মুহূর্তে স্যারের মোটিভেশন বলবেন। দেখো, এক্সারসাইজ, রান, সব কিছুই তোমার ফিজিক্যাল ফিটনেস, নিজের শরীর চর্চা সবই ধরো এক এর মধ্যেই আসছে। মেন হচ্ছে শরীরটাকে ফিট করো। শরীরটা ফিট বলতে গেলে না, যাদের পেট হয়ে আছে, ইয়ে হয়ে আছে, সব কিছুই ধরো শরীর চর্চার মধ্যে আসে। সেটাকে কম করতে হবে আমাকে। আর শরীরটাকে টাইট রাখতে হবে। টাইট করলেই শরীর অটোমেটিক যখন ফিট হবে তখন রানে অটোমেটিক তোমরা সেট হয়ে যাবা। মেন হচ্ছে মেন ফোকাস রানে, মেন টার্গেট রানে রাখতে হবে। 10 রাউন্ড দেবো, 15 রাউন্ড দেবো, এই যে টার্গেটটা, এই টার্গেটটা তোমাদের পুরা করতে হবে। আর মাইন্ডটা সেখানে সেট করতে হবে যে আমি আজ 15 রাউন্ড রানটা আমি আজ কভার করব, মাঠটা কভার করব, বুঝেছো? এর মধ্যে যদি এক রাউন্ড 2 রাউন্ড যদি ছেড়ে দাও, হামেশা তোমাদের রানের ডাউন হয়ে যাবে। আপ উপরের দিকে যেতে হবে। আজ 15 রাউন্ড দিয়েছি, কালকে আরও দেবো 2 রাউন্ড বেশি, 17 রাউন্ড দেবো। এইভাবে মনটাকে সেট করতে হবে রানে। মন যতক্ষণ না তোমাদের রানে সেট হবে ততক্ষণ তোমরা রানে সাকসেস হতে পারবে না, বুঝেছো? আর গ্রাউন্ডে এসে কেউ হাঁটবা না। একজন আরেকজনের দেখে হাঁটতে শুরু করবে, ও সেই ঢেলা ঢালা চলতে শুরু করবে। গ্রাউন্ডে যেটুকু করবা একদম কন্টিনিউ, কোনো সময় মানে নিজের শরীরকে যত কষ্টের মধ্যে রাখবা তত শরীর ফিট থাকবে। আর যত মনে করবা যে আমি আরাম দেবো শরীরকে, হাওয়া খাওয়াবো, ও
শরীরের উন্নতি হবে না, মোটিভেটেড হয়ে যায়, শরীর ফিটনেস আসবে না, পরবর্তীকালে আবার বুঝছো? এই কষ্ট করতে তো সব গ্রাউন্ডে ইচ্ছায় রাজি হয়। আসলে মেহনত করতে হবে ভাই, মেহনত হচ্ছে সব। যেমন একটা ছাত্র যেমন পড়াশোনা যেরকম করবে রেজাল্ট সেরকম হবে তার, তো এটাও হচ্ছে যেরকম তোমরা মেহনত করবা, শরীর চর্চা যেরকম ইয়ে করবা, তো সেরকম তোমরা আগে গিয়ে সেরকম ফল পাবা, একদম রানে সেইভাবে ফল পাবা, সেই পজিশনে আসতে পারবা। আপনি যত বুঝেছো? তাড়াতাড়ি নিজেকে ডিসিপ্লিনে আনতে পারবেন, নির্দিষ্ট নিয়ম গত লাইনের ছেলে একটা রানে পাস করে ফেল করেনি, সব গুণায় রানে, আর সব গুণায় তোমাদের দেখো, তাদের উপরে তাদের দিকে একবার তাকাও, তাদের উপরে একবার নজর রাখো যে তা সে বন্ধুগুলো করছে, সেই মোবাইল ছাড়া থাকতে হয়, দাদাগুলো করছে, যে আমিও করবো নেশা চাকরি, ছাড়া থাকতে হয়, কিভাবে যে সেও রানে পাস করেছে, আমিও রানে পাস করবো। মেন টার্গেট, তোমাদের যে টার্গেটটা, সেই টার্গেটটা পুরা করো। আসবে না, এখানে যারা আসবে তারা আসবে স্বপ্ন পূরণের আশায়, ত্যাগ ঠিক আছে? করার আশায়, কঠোর পরিশ্রম করার আশায়। চলো তবেই ঠিক বড় আছে, হবে আজ এই এখানে পর্যন্তই, এসো। যদি কন্টিনিউ সত্যি আইবা, করতে হয় তবেই প্রতিদিন এসো। আইবা, কেউ নাহলে রান কিন্তু ছাড়বা না। এসো না। এই রান একটা নেশা জিনিস, বুঝেছো তো? প্রতিদিন যখন আসতে লাগবা, রুটিন অটোমেটিক তোমাদের রুটিনে চলে আসবে। এই প্রতিদিন শব্দটা, প্রতিদিন একই কাজ করা এই যে শব্দটা ভীষণ জরুরি। আলসি আলসি ভাবটা নিয়ে আসবা না, তাই বলবো, তুমি আজ যদি যাবো না, আজ প্রতিদিন ঘুম আসছে, আজ পারো যেতে লড়াই পারবো না, করতে, শরীর তাহলে গ্রাউন্ডে আসো, পূরণ করতে, তবেই তুমি গ্রাউন্ডে আসার পরে কিন্তু এসো না। একেবারে দেখা যাবে। পরিষ্কার কথা। আমরা কার- সেখানে বাচ্চারা চায় না, যাদের মানে- মানসিকতা নেই। স্যারের তোমার সাথে কিছু একটু পারতে পরিচয় হবে না, করছি। তোমার কিছু জানতে হবে তোরা না, হয়তো তোমাকে সবাই জানিস না শুধু স্যারের আমাদের সঙ্গে background। লড়াইয়ে সাথ দিতে স্যার হবে। ছিল তোমার মনের ইন্ডিয়ান ইচ্ছাটা আর্মি। আমার চাই, তোমার ওই বাড়ি ত্যাগ রিটায়ার্ড করার করেছে। ইচ্ছা, তোমার এখানে থাকার ইচ্ছা, রিটায়ার্ড করার ব্যাস, পরে বহু রিকোয়েস্ট বাকি আমরা করার পরে করিয়ে নেবো, তোদেরকে বাকি আমরা যে সমস্ত কিছু প্রশিক্ষণ পাচ্ছিস শিখিয়ে তোদের করিয়ে কপাল। পরিয়ে নেবো। কিন্তু কাছে তোমার যে ইচ্ছাই প্রশিক্ষণ যদি না পাচ্ছিস থাকে তোরা, তাহলে কি আমরা পারবো? সেটা তোদের কপাল। সমস্ত অসুখ সারানো স্যার যায়, কিন্তু মনের অসুখ করাতে সারানো রাজি যায় না, না। স্যার নিজে এক্সারসাইজ করে বডি ফিটনেসের জন্য, ঠিক আছে? তো স্যারকে বললাম যে আপনি একটু আমাদের ছেলেদেরকে চর্চা করেন, যারা ওর সুযোগ পায়, যে ডিফেন্সের মধ্যে কি অ্যাকচুয়ালি কী ঘটে, কীরকম ট্রেনিং করতে হয়, কীরকম রান দরকার। তো বহুত রিকোয়েস্ট করার পরে স্যার রাজি হয়েছে। তোদের এটা হচ্ছে সবথেকে বড় পাওনা বা সৌভাগ্য বলতে পারিস, যে এরকম একটা ভালো ট্রেনার পেয়েছিস তোরা। তো স্যার যখন মাঠে আসবে, স্যারের কথা মতো তোরা সব সময় চলার চেষ্টা করবি, ডিসিপ্লিনের মধ্যে থাকবি। স্যারের সাথে তোদের কোনো দুশ্মনী নাই। স্যার চায় তোদের ভালো হোক, তোদের ভালোর জন্য যতটুকু দরকার স্যার করাবে। তোদের জন্য কোনো শারীরিক কোনো সমস্যা থাকে, ফিজিক্যাল ইস্যু থাকে, স্যারকে বলবি, স্যার ঠিক ব্যায়ামগুলো শিখিয়ে দেবে। বা কোনো রকম পরামর্শ দরকার হলে স্যারকে ফ্রিলি বলবি যে স্যার আমার এই সমস্যাটা আছে। হ্যাঁ, কারণ কোনো গোপন অঙ্গের কোনো সমস্যা যদি থাকে, বা কোনো গোপন রোগ থেকে থাকে, বা কিছু তারা সেই অনুযায়ী যেগুলো step নেয়। ফৌজির মধ্যে অনেকটাই খারাপ, সেগুলো আগে থেকে ট্রিটমেন্টের দ্বারা বা ফিজিক্যালের দ্বারা সারানো যায়। সেই সব ব্যাপারগুলো স্যারের সঙ্গে বলবি, ঠিক আছে? স্যারের নাম হচ্ছে সাজ্জাদ খান, ইন্ডিয়ান আর্মি, রিটায়ার্ড করেছে, ঠিক আছে? তো স্যারের কথা মতো চলার তোরা চেষ্টা করবি। কি করবি তো? করবি? দেখো এই যে রোগের কথা যেটা বললো, এটা এখন হয়তো গোপন করে রাখবা, কিন্তু পরবর্তীতে মেডিকেলে গিয়ে সব ধরা পড়ে যাবা, বুঝেছো? এখন হয়তো লজ্জার খাতিরে বলো কিংবা যে কোনো ইস্যুতেই বলো, এটা যদি লুকিয়ে রাখো না, পরবর্তী থেকে কিন্তু মেডিকেলে ধরা খেয়ে যাবা। তো সেই জিনিসটা এখন যদি কোনো ট্রিটমেন্টের দ্বারাই যদি সেটা দূর হয়, তো সেই চেষ্টা করতে হবে এখন। তো সেটা কেউ লুকিয়ে রাখবে না, সেটা ফাঁস করবে, একে অপরের বন্ধু যারা আছো তাকে শেয়ার করবা। ঠিক স্টাফের কাছে ধরো সেই জিনিসটা আসবে, কানে আসবে, তখন তারা একটা যে কোনো একটা স্টেপ নেবে, ঠিক আছে? তো সেই জিনিসটা লুকিয়ে রাখবে না তোমরা। আর কি, চলো লাইন হয়ে যাও, চলো খাড়া হও। যে যেরকম লাইন আছো সেরকম গলা ধরো, ক্লোজ আপ, আমাদের একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ক্লোজ আপ। দীর্ঘ 2 থেকে 3 ঘন্টা বাচ্চারা কঠোর পরিশ্রম করেছে, এবং আমাদের স্যারেরাও ভীষণ কঠোর পরিশ্রম করে প্রতিদিন। আমাদের আর্মিম্যানরা প্রধানত করে, আমাদের হবু অবশ্যই এগুলো হবু ছুটি না হবে ততক্ষণ আপনারা দেখতে পাবেন। আমাদের আর্মি পরীক্ষায় অনেক ছেলেরা পাস করবে। भारत माता की, স্বপ্ন भारत পূরণ माता की। फौजी बनेगा? फौजी बनेगा? फौजी लाइन तोड़।
সবাই গ্রাউন্ড ছাড়ো। গ্রাউন্ড আজকে শেষ হলো এই আর মুহূর্তে কেউ দাঁড়াবে না, আপনাদেরকে চলে স্বাগত যাবে। জানাই ঠিক আছে? আইকে স্টাডি ফোর্স একাডেমিতে। আশা করি পরবর্তী ভিডিও আপনাদের জন্য আনবো। অনেকেই চেয়েছিলেন তাদের মাঠে একটু ভিডিও দেওয়া হোক, তাই আমাদের আর্মির সেনাবাহিনী পক্ষীরাজদের আমি আজকে দিলাম। আঙুল